হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো এখন সকালবেলা আমার মেয়ে স্কুল যাচ্ছে, স্কুল যাওয়ার সময় রেডি হয়ে গেছে। দেখো রেডি হয়ে বাইরে বেরিয়ে দেখে স্নোফল হচ্ছে। স্নোফল দেখতে কার না ভালো লাগে। দেখো গাইজ, স্নোফল, এত সুন্দর স্নোফল হচ্ছে, ও তো খুব আনন্দ করছে, বলছে লাফাচ্ছে। দেখো লাফিয়ে লাফিয়ে দেখছে স্নোফল হচ্ছে। ও স্কুল যাবে, রেডি হয়েছে, এত স্নোফল পড়ছে, ও তো ঠান্ডায় জড়ো হয়ে যাচ্ছে। তাও বলছে যে দেখো না আজকে স্কুল বন্ধ কি না। আমি বলছি না না, স্কুল চালু আছে, যাও। কি সুন্দর স্নোফল হচ্ছে দেখো। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ও আবার রিটার্ন এসে জিজ্ঞেস করছে যে দেখো না মেল এসছে কি না, হ্যাঁ, স্কুল থেকে, নাহলে আমি স্কুল যাব না। দেখো আজকে এত স্নো হচ্ছে, এত স্নো হচ্ছে, কি ভালো লাগছে দেখতে। তারপরে ওই স্কুলের দিকে রওনা দিল, ওই স্কুল চলে গেল, আমি ঘরে চলে আসলাম। কিন্তু ঘরে এসে না একটুও ভালো লাগছিল না, ঘুমাচ্ছিলাম কিন্তু একটুও ভালো লাগছিল না। এত সুন্দর স্নো হচ্ছে, স্নো দেখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। এত স্নো হচ্ছে, এত স্নো হচ্ছে, আমি কি করলাম, ভাবলাম, ভেবে চিন্তে আবার উঠে চলে আসলাম। উঠে চলে এসে আবার একটু ভিডিও করছিলাম। এত সুন্দর স্নো হচ্ছিল, আমি ওর পাপাকে বলছিলাম একটু ধরবে, আমি ভিডিও করব। বলছে না আমার ঘুম পাচ্ছে, আমারে ঘুমাতে দাও। হ্যাঁ, তারপর আমি কী করলাম, আমি নিজেই উঠে গেলাম, নিজে উঠে এসে ভিডিও করছিলাম। এত ভালো লাগছে, আমার ঘরে যেতে ইচ্ছা করছিল না। কিন্তু এত ঠান্ডা, এত ঠান্ডা, কি বলবো তোমাকে, -0 চলছিল যখন বরফটা পড়ছিল। তখন বাজে মর্নিং 7:30, -0-তে বরফ পড়ছিল, এত সুন্দর পড়ছিল স্নোটা। হাওয়ার সাথে উল্টো দিকে ঘুরছিল, এদিক ওদিক ঘুরে যাচ্ছিল। আর যা ঠান্ডা লাগছিল কি বলবো তোমাদের, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা এখানে। এখন তো আপাতত -1 চলছে। দেখো কালকে, আজকে সারা রাত বৃষ্টি হবে, কালকে আবার স্নোফল হবে, তোমাদেরকে আবার দেখাবো কালকে স্নোফল। স্নোফল দেখতে সবারই ভালো লাগে, কি করব, এত ভালো লাগছে, ঘুমাতে ইচ্ছাই করছে না। আর গিয়ে ঘুমালাম না, আবার ভিডিও করতে চলে আসলাম। তারপর কি করব, ভিডিও করতে চলে আসলাম, করে টোরে তারপর স্নো, এত সুন্দর স্নো দেখো। তারপর চলে গেলাম ছেলেকে নিয়ে ডাক্তারখানা। ছেলের আজকে পায়ে সেলাই কাটবে, তা সেলাই কাটার জন্য সে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আমাদের এখানে তো জিপি বলে, জিপি বুক করতে হয়। 1 সপ্তাহ আগে বুকিং করেছিলাম, করে মা বেটা চলে গেলাম। আমারও অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমার হাতে খুব যন্ত্রণা হচ্ছে, সে হাতের যন্ত্রণার জন্য তাই জিপিতে গেলাম। জিপিতে গিয়ে প্রথমে আমাকে দেখালাম। আমার 12টা অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমরা 11:30টায় বাড়ির থেকে বেরোলাম। আর ছেলের 1:30টা অ্যাপয়েন্টমেন্ট ছিল, 1:40-এ। তা ছেলেকে নিয়ে তারপর চলে গেলাম সোজা জিপিতে। জিপিতে যাচ্ছি, এই যে আমাদের বাড়ির সামনে রোড, এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। জিপিতে যেতে হাঁটতে হয় অনেকক্ষণ, তারপর ওখান থেকে সেলাই খুলে চলে আসলাম, ও সেলাই খুলে দিল, চলে আসলাম। এসে রান্না করলাম, আজকে চিকেন করলাম, চিকেন রান্না করলাম। আর ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস, পোলাও, সরি, পোলাও করলাম। আর চিকেন কষা, চিকেন কষা আর পোলাও করলাম, করে নিলাম, করে তোমাদের দেখালাম। দেখো কেমন হয়েছে, একটা কমেন্টে জানাবে অবশ্যই। যদি কারো ভালো লাগে আমাকে বলবে কমেন্টে, আমি তাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে। পোলাও, রাইস আর চিকেন করলাম, করে সোজা চলে গেলাম। ব্যাস, টাটা, বাই বাই।